কিসের ভিত্তিতে নির্ভর করে এই এই ব্যানগুলো বা নিষেধাজ্ঞাটা জারি করা হচ্ছে বলে আপনি মনে করছেন, এবং সেক্ষেত্রে কি আমাদের মাতৃভূমি বাংলাদেশের কোনো আশঙ্কা আছে কি না? ভ্যাট জন্য তারা রয়েছে, তাদের হচ্ছে কি একদম কমপ্লিট ব্যান। এটা হচ্ছে কি তাদের প্রথমত এটা বা ইউনাইটেড স্টেটসের ন্যাশনাল ইন্টারেস্টে ভিসা তাদেরকে দিবে, বাট ভিসাতে অনেক বেশি স্ক্রুটিনাইজ হবে এবং হচ্ছে কি তাদের ইন পার্সন ইন্টারভিউতে যেতে হবে। 60 ডেজ বা 60 দিন যে সময় দেওয়া হচ্ছে, এগুলোর মধ্যে তোমরা রেকটিফাই করো। প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন 41টা দেশের তালিকা, যেটা আপনি বললেন নিউ ইয়র্ক টাইমসের মাধ্যমে একটা ড্রাফট আকারে এসেছে, এটার ব্যাপারে এখনো তেমন কিছু নয়, এবং 3টা জোনে ভাগ করা হয়েছে। রেড মার্ক দিয়ে করা হয়েছে, পিঙ্ক বা কমলা দিয়ে করা হয়েছে, আর একটা হলুদ তালিকায় রাখা হয়েছে। তো আমরা এই 10টির মধ্যে আবার যেখানে দেখছি যে আফগানিস্তান, যে লাল তালিকার মধ্যে যেটা আছে, আফগানিস্তান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলা এবং ইয়েমেন রয়ে গেছে। কমলা তালিকার মধ্যে যেটা অরেঞ্জের মধ্যে রয়ে গেছে, সেটা হলো যে 5টা দেশের নাগরিকদের ভিসা আংশিক স্থগিত করা হবে বা হয়েছে বা এরকম একটা কিছু বলা হচ্ছে, যাদের যেখানে যেটা বললাম যে ভিজিট ভিসায় যারা আসবেন বা শিক্ষার্থী বা কিছু অভিবাসী ভিসাকে প্রভাবিত করবে, যেটা আপনি বললেন এখানে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান রয়ে গেছে। হলুদ তালিকার মধ্যে যারা আছে, এই তালিকায় আমরা 26টা দেশের নাগরিকদের আংশিকভাবে স্থগিত করা হতে পারে বলে বলা হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে যে এই যে ত্রুটিগুলো তাদের আছে 60 দিনের মধ্যে, 60 ডেজের মধ্যে যদি সেগুলো তারা সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে তাদের উপরে এই ব্যানটা পড়বে। সেখানে আমরা পাকিস্তানের নাম দেখতে পাচ্ছি, তুর্কমেনিস্তানের নাম দেখতে পাচ্ছি, বেলারুশের নাম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে কি এই কিসের ভিত্তিতে এই যে 60 দিনের সময় দেওয়া হচ্ছে তাদেরকে, বা এই ব্যানগুলো যে করা হচ্ছে এই দেশগুলোর বিরুদ্ধে, কিসের ভিত্তিতে বিচার করে, আপনি একজন আইন বিশেষজ্ঞ, তাদের কিসের ভিত্তিতে নির্ভর করে এই এই ব্যানগুলো বা নিষেধাজ্ঞাটা জারি করা হচ্ছে বলে আপনি মনে করছেন, এবং সেক্ষেত্রে কি আমাদের মাতৃভূমি বাংলাদেশের কোনো আশঙ্কা আছে কি না? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই যে লিস্টটা টোটাল যে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 43 কান্ট্রিজকে এখানে অ্যাড করা হয়েছে। সেই ক্ষেত্রে ভ্যাট জোনে যারা রয়েছে তারা কিন্তু পূর্ববর্তীতেও ছিল। আগে যখন আমরা 7টা কান্ট্রিকে ব্যান দেখছিলাম, সেই 7টা কান্ট্রিকে আমরা আবারও দেখতে পাচ্ছি এখন। সেটা সাধারণত হচ্ছে কি যে ভ্যাট জোনে তারা রয়েছে তাদের হচ্ছে কি একদম কমপ্লিট ব্যান। এটা হচ্ছে কি তাদের প্রথমত এটা বা ইউনাইটেড স্টেটসের ন্যাশনাল ইন্টারেস্টে, তারা ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার হুমকি মনে করছেন। হ্যাঁ, তারা একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা রিস্ক হিসাবে তাদেরকে কনসিডার করা হচ্ছে। যারা অরেঞ্জের জন্য রয়েছে তাদের সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে টোটাল আসলে কমপ্লিট ব্যান হচ্ছে না, কিন্তু তাদের ভিসা তাদেরকে দিবে, বাট ভিসাতে অনেক বেশি স্ক্রুটিনাইজ হবে এবং হচ্ছে কি তাদের ইন পার্সন ইন্টারভিউতে যেতে হবে। ইন পার্সন ইন্টারভিউ পরে ইনফ্যাক্ট তাদেরকে যদি ভিসা দিয়েও থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিসা দেওয়ার পরবর্তীতে কিন্তু চাইলে এনি টাইম ভিসাটা আবার রেস্ট্রিক্ট করতে পারে বা ক্যান্সেল করতে পারছে। এবং সেক্ষেত্রে যে ভিসাটা দিবে সেটার আগে কিন্তু অনেক রকমের রুলস রেগুলেশন তাদেরকে ফলো করতে হবে, এবং পরবর্তীতে যদি সব কিছু ওকে থাকে তখনই তাদেরকে ভিসা দিবে। তবে এখানে ক্যাটাগরি ভাগ হয়েছে, কোন কোন ক্যাটাগরিতে দিতে পারে আবার কোন কোন ক্যাটাগরিতে দিতে না দিবে। কারণ হচ্ছে কি আপনার যদি ট্রাভেলের জন্য আসতে চায়, ট্রাভেলটা হতে পারে যদি বিজনেস পারপাসে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা দিতেও পারে, আবার যদি হয়ে থাকে শুধুমাত্র ফর দ্য প্লেজার তাহলে সেক্ষেত্রে তারা এটা নাও দিতে পারে। কারণ হচ্ছে কি তাদের এটা ডিসক্রিপশনারি থাকবে যে কি কোন পার্সনটা যদি এসে থাকে তাহলে সেই পার্সনটা আসার পরবর্তীতে ইউনাইটেড স্টেটসের জন্য স্পেসিফিকলি আদৌ কী বেনিফিটটা নিয়ে আসতেছে। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়ালোতে যারা পড়তেছেন তাদের আসলে এই মুহূর্তে কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না, কিন্তু তাদেরকে বলা হচ্ছে কি তোমাদের এই মুহূর্তে যদিও তোমাদের রেস্ট্রিকশন হচ্ছে না, কিন্তু ফিউচারে রেস্ট্রিকশন আসতে পারে বেসড অন যে কিওয়ার্ডগুলো আপনি যেটা বললেন সেটা হচ্ছে কি এইগুলো যদি এই বিষয়গুলো তারা নির্ধারণ করে দেবে যে এই এই বিষয়গুলোর ঘাটতি আছে বা এই এই বিষয়গুলো আমাদের নিরাপত্তার জন্য হুমকি, সুতরাং 60 ডেজ বা 60 দিন যে সময় দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে তোমরা রেকটিফাই করো। যদি রেকটিফাই না করো তাহলে সেক্ষেত্রে হয়তো অরেঞ্জ জোনে পড়তে হবে তোমাদেরকে।
সো সেভাবে হচ্ছে কি বিষয়গুলো এখনো ডিটারমাইন করা হচ্ছে, বাট আলটিমেটলি অফিসিয়াল যখন না কোনো কনফার্মেশন আসবে তখন আমরা কিন্তু আরও ডিটেলসে জানতে পারবো এক্স্যাক্টলি কী কী রেস্ট্রিকশন হচ্ছে কিংবা এক্স্যাক্টলি কখন থেকে এটার এফেক্টটা হবে। কিন্তু এখনও যেহেতু কোনো অফিসিয়ালি কোনো কনফার্মেশন আসে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনও অনেক কিছুই কিন্তু এখনো অ্যাম্বিগুয়াস কিংবা অনেক আনক্লিয়ার থেকেই যাচ্ছে। এবং যেটা আমরা লিস্ট দেখছি সেখানে আমাদের মাতৃভূমি বাংলাদেশের নাম নেই, এবং আমরা আশা করি যে সমস্ত দেশের নামগুলো দেখলাম তার থেকে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেই ধরনের কোনো কিছু থাকবে না, এটাই আমরা জানি, এবং এটা নিয়ে আমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।